নমস্কার। গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি একটা কথা বলবো আপনাদেরকে, যে প্রতিবারের মতো এবারেও আমি উইকলি বেসিস নিফটি এবং ব্যাংক নিফটির টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সামনে করব, এবং তার সঙ্গে অবশ্যই একটি স্টক, এবং সেটা ফান্ডামেন্টালি খুব গুড স্টকস, সেটা সম্বন্ধেও আপনাদেরকে আমি বলবো, এবং তার টেকনিক্যাল যে ব্রেকআউট হয়েছে এবং তার যে বায়ার এবং সেলারের যে ইমোশন, সেটা কোথা থেকে তৈরি হয়েছে, অর্থাৎ কোন লেভেল থেকে সেটা ব্রেক হচ্ছে, কোথা থেকে বায়ারকে আমরা অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি, সেটাও আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই একটা কথা বলবো, যদি আপনি আমার এই চ্যানেলে প্রথম হন বা নতুন এসেছেন, তাহলে প্রথমেই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আপনি কিন্তু এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও আপনি পেয়ে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত ক্লাস আমি করি এবং তার সঙ্গে যে লাইভ মার্কেট সেশন এবং ডাউট সলভিং সেশন যেগুলো থাকে আমার স্টুডেন্টদের সাথে, সেগুলোও কিন্তু আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করব নিফটি এবং ব্যাংক নিফটির টেকনিক্যাল অ্যানালাইসিস। তো সবার প্রথম আমরা একটা জিনিস জানি, যে কিছুদিন আগেই দিল্লিতে ইলেকশন হয়েছে এবং দিল্লির ইলেকশনের রেজাল্ট আমরা পেয়ে গেছি মার্কেট যখন অফ আছে, অর্থাৎ শনিবার রবিবার মার্কেট অফ থাকে। তো আপনারা জানেন যে গতকাল শনিবার দিল্লির ইলেকশনের রেজাল্ট এসছে। তো তার এফেক্ট মার্কেটে কি হতে পারে, প্রথমে সেটা নিয়ে আমরা দেখতে পারি। দেখুন, যেহেতু দিল্লির মতো একটা জায়গা যেটা আমাদের দেশের রাজধানী, এবং সেখানে অলরেডি আমরা জানি যে ওখানে সেন্ট্রালের আওতায় থাকে, এবং এই দিল্লি যখন যে সরকার গভর্নমেন্ট, অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্ট যেটাকে আমরা বলি সেন্ট্রাল গভর্নমেন্ট, তারাই দিল্লিকে দখল করতে পেরেছে, তার জন্য কিন্তু মার্কেটে একটা এফেক্ট অবশ্যই আসবে, এবং হতে পারে সেটা একটা গ্যাপ আপ ওপেনিং আমরা নিফটির মধ্যে সোমবার অর্থাৎ আগামীকাল দেখতে পেতে পারি। তো যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তারপর আমাদের কি করা উচিত বা টেকনিক্যাল ভিউ কি বলছে, সেটা সম্বন্ধে আমরা দেখব। এবং তাছাড়া যদি গ্যাপ আপ ওপেন নাও হয়, যদি নর্মালি আমরা দেখি সেটার কি ভিউ আছে, সেটাও আমরা দেখব। তো অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার সঙ্গে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে টেকনিক্যাল চার্ট আপনাদের সামনে ওপেন আছে, এটা হচ্ছে নিফটির 1 আওয়ারের টেকনিক্যাল চার্ট। যেহেতু আমি উইকলি বেসিস অ্যানালাইসিস করছি, সেই কারণে এটা 1 আওয়ারের টেকনিক্যাল চার্ট আছে। আর আপনারা যে আমাদের ফেসবুক পেজ যারা যারা ফলো করেন, তারা কিন্তু জানেন যে আমি প্রতিদিনের যে নিফটি এবং ব্যাংক নিফটি ট্রেডিং প্ল্যান, আমার ভিউ, সেটা আমি শেয়ার করি আমাদের ফেসবুক পেজে। তো আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজেরও লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করে নিতে পারেন। তো চলুন সবার প্রথম আমরা দেখি এখানে নিফটির ক্ষেত্রে ক্লোজিং যেটা আছে 23,563-র কাছে। আর ঠিক একইভাবে আমরা দেখেছি যে লাস্ট মুহূর্তে একটা রিকভারি আছে, যেটা 23,448-এর কাছাকাছি বা 23,500-র কাছাকাছি আছে। আর ওপরে আমরা দেখতে পাচ্ছি, একদম ওপরে যে হাই পয়েন্ট যেখান থেকে মার্কেট পড়েছিল, অর্থাৎ এই যে লেভেলটা যেখান থেকে মার্কেট ডাউন সাইড এসেছে, এই লেভেলে কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্স এরিয়া, বা এখানে আমরা দেখতে পাচ্ছি 23,800। কিন্তু তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে কিন্তু নিফটির আওয়ারলি বেসিস যে চার্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা কন্টিনিউয়াসলি কিন্তু একটা আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে কন্টিনিউ করছে। তো এই আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে যেহেতু কন্টিনিউ করছে, তো যেহেতু গ্যাপ আপ ওপেন হওয়ার চান্সেস বেশি থাকে, তাহলে কি হবে? তাহলে যদি গ্যাপ আপ হয়, ধরে নিচ্ছি আমি এখান থেকে 150 থেকে 200 পয়েন্ট ওপরে যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে মোটামুটি আপনারা দেখতে পাবেন 23,800-র কাছাকাছি একটা গ্যাপ আপ ওপেন হতে পারে। তো 23,800-র কাছাকাছি যদি গ্যাপ আপ ওপেন হয়, হওয়ার পর মার্কেট যেটা করতে পারে, এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারে, অর্থাৎ এই জায়গায় যদি গ্যাপ আপ ওপেন হয় এবং সেখানে যদি কিছুটা টাইম স্পেন্ড করে, করার পর যদি আবার নিচের দিকে ডাউন সাইড ব্রেক করে, অর্থাৎ কিছুটা প্রফিট বুকিং আসে, তাহলে কিন্তু আবার আমরা 23,500 থেকে 23,450-এর যে লেভেলটা, যেখানে এখানে এই মুহূর্তে নিফটি আছে, সেই লেভেলটা অব্দি কিন্তু নিফটি আসতে পারে। আর যদি এখানে ওপেন হওয়ার পরেও মার্কেট এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করার পর যদি আপসাইডের দিকে ব্রেক করে, তাহলে কিন্তু ওপরের যে লেভেলটা ওপেন হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখি, তাহলে কিন্তু 24,000 এবং 24,200-র যে লেভেলটা, সেই লেভেল অব্দি কিন্তু নিফটি আগামী কিছুদিনের মধ্যে মুভমেন্ট করতে পারে। এবং এই ভিউ কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ভিউ, এখানে কিন্তু আমি কোনো রকম বাইং বা সেলিং রেকমেন্ড আপনাদেরকে করছি না। তো আপনারা অবশ্যই নিজেরা টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, রিস্ক ম্যানেজ করবেন,
তারপর কিন্তু আপনারা ট্রেডিং করবেন। তো এই ক্ষেত্র থেকে একটা কথা আমি বলতে পারি যে এখানে আমরা যদি লোয়ার লেভেল দেখি, অর্থাৎ এরকমও হতে পারে যে মার্কেট এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর এখান থেকে নিচে এলো এবং নিচে এসে যদি 23,450-এর লেভেলটা ব্রেক হয়, তাহলে কিন্তু মার্কেটের যে ট্রেন্ড এই মুহূর্তে আপ ট্রেন্ড 1 আওয়ার বেসিস নিফটিতে চলছে সেটা কিন্তু চেঞ্জেস হয়ে যেতে পারে। এবং সেটা চেঞ্জ হওয়ার পর আমরা নিচের যে লেভেল সেগুলো কিন্তু নিফটির জন্য ওপেন হয়ে যাবে, যেমন 23,200-র যে লেভেলটা আছে। এবং যদি 23,200-র লেভেলে আসে, যদি নিফটি এখান থেকে 23,200 লেভেলে আসে এবং তার থেকেও নিচে যদি আসে, তাহলে নিচের একদম লেভেল আমি বলে দিতে পারি আপনাদেরকে, যেটা হচ্ছে 22,700 থেকে 22,500-র লেভেল অব্দিও কিন্তু আমরা দেখতে পারি যদি ট্রেন্ড চেঞ্জ হয়। তো ট্রেন্ড চেঞ্জের জন্য মেন ইম্পর্টেন্ট কোন এরিয়াটা? মেন ইম্পর্টেন্ট হচ্ছে 23,450। তো এই 23,450-কে আপনারা মার্ক করে রাখতে পারেন এবং ওপরের দিকে 23,800। এবং আমার যেটা এখন অব্দি মনে হয় যে গ্যাপ আপ ওপেন হওয়ার পরেও মার্কেট কিন্তু কিছুটা টাইম স্পেন্ড করতে পারে, অর্থাৎ এইখানটাতে আপ অ্যান্ড ডাউন একটা মুভমেন্ট দিতে পারে। 23,500 থেকে 23,800-র মধ্যে একটা রেঞ্জ বাউন্ড ট্রেড হতে পারে এবং তারপর আপসাইডের দিকে ব্রেক হতে পারে এবং তারপরে টার্গেট আমাদের থাকতে পারে 24,200-র যে লেভেলটা আমি আপনাদেরকে বললাম, এটা উইকলি বেসিস। এরপর আমরা চলে আসবো ব্যাংক নিফটির ক্ষেত্রে। তো ব্যাংক নিফটিতেও দেখি, আমরা যদি দেখি তো সেম একইভাবে ব্যাংক নিফটির মধ্যে দেখতে পাচ্ছি যে ব্যাংক নিফটি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখুন যে ব্যাংক নিফটি ক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি মার্কেট কিন্তু একদম আপ ট্রেন্ডের মধ্যে ব্যাংক নিফটি আছে। এবার এই ব্যাংক নিফটির মধ্যে একটা রেঞ্জ বাউন্ড ট্রেড হতে পারে যদি গ্যাপ আপ ওপেন হয়। তো যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কি হতে পারে, ধরে নিচ্ছি আমি এখান থেকে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু 400-500 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হলেও কিন্তু যে রেজিস্ট্যান্স এরিয়া, অর্থাৎ যে লেভেল থেকে মার্কেট দুবার রিজেকশন নিয়েছে, তো সেই এরিয়ার কাছাকাছি যদি ওপেন হয়, ওপেন হওয়ার পর মার্কেট যদি কিছুটা প্রফিট বুকিং করে তাহলে আবার নিচের সাইডে আসতে পারে এবং আবার 50,000-এর লেভেলে আসতে পারে। তো এখানেও রেঞ্জ বাউন্ড ট্রেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, অর্থাৎ মার্কেট ঠিক এই এই লেভেলে কিছুটা টাইম স্পেন্ড করতে পারে 50,600 থেকে 50,000-এর মধ্যে। তো এই 50,600 থেকে 50,000-এর মধ্যে যদি টাইম স্পেন্ড করে, করার পর যদি 50,800-র লেভেল, 600-র লেভেল যদি ব্রেক করে উইথ এসবিসি, দেন মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট আসবে এবং সেটা কিন্তু আমাদের 51,600 অর্থাৎ প্রায় 1,000 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা কিন্তু ব্যাংক নিফটির মধ্যে থেকে এক্সপেক্ট করছি, যেটা আসতে পারে আগামী সপ্তাহের মধ্যে। আর যদি এখানে নিচের যে একদম সাপোর্টটা, যেটা ক্রুশিয়াল সাপোর্ট, সেই সাপোর্টটা হচ্ছে 49,800 থেকে 49,950-এ। যে 49,800 থেকে 49,950-এর এই সাপোর্টটা যদি ডাউন সাইড ব্রেক হয়, তাহলে কিন্তু আবার বলছি 1 আওয়ারের মার্কেটের যে ট্রেন্ড চলছে ব্যাংক নিফটির ক্ষেত্রে সেটা চেঞ্জ হবে। এবং সেটা চেঞ্জ হওয়ার পর কিন্তু ব্যাংক নিফটি 49,000-এর লেভেলেও আসতে পারে এবং সেখান থেকে কিন্তু ডাউন সাইড আমরা এর নিচেও লেভেল 47,000-এর লেভেলটা কিন্তু দেখতে পাই। তো সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেট স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। তো আপনি যদি মার্কেট স্ট্রাকচার শিখতে চান তাহলে কিন্তু আপনি জয়েন করতে পারেন আমাদের কোর্স, যেখানে আমরা কিন্তু মার্কেট স্ট্রাকচার অর্থাৎ মার্কেটে যেই বায়ার এবং সেলারের যে ইকুয়েশন, বায়ার এবং সেলারের যে ডমিনেশন, যে মার্কেট বায়ারের দিকে বেশি না সেলারের দিকে বেশি যাচ্ছে, সেইটা আমরা আমাদের কোর্সে রেখেছি। এবং যদি আপনি আমাদের এই কোর্সটা করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি কিন্তু কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন। এবং এটা সম্পূর্ণ আমরা এডুকেশন আমরা দিই এবং তার সঙ্গে একটা সাপোর্ট সিস্টেম রাখি, যাতে আপনি আমাদের সাথে থেকে কনসিস্টেন্সি ওয়েতে আপনারা যাতে মার্কেট থেকে একটা এডুকেশন, যেটা থাকা প্রচন্ড জরুরি। অর্থাৎ যদি আপনার কাছে এডুকেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু কনসিস্টেন্সি ওয়েতে প্রফিট করার একটা চান্সেস বাড়বে এবং ট্রেডিং স্কিলটা আপনার উন্নত হবে, কারণ আমরা আপনাকে বোঝাবো আপনার কোথায় ভুল হচ্ছে, আপনি কোন জায়গাটা ঠিক করতে হবে, এই সমস্ত কিছু। তো যদি আপনি করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে আপনি কথা বলতে পারেন। তো এরপরে আমি বলেছিলাম একটি সুইং স্টক নিয়ে আলোচনা করব। তো সেই সুইং স্টকের জন্য আমি একটি স্টক যেটা খুবই ফান্ডামেন্টালি গুড এবং একটা মনোপলি স্টক, সেটা হচ্ছে গডফাই ফিলিপস। এই গডফাই ফিলিপস হচ্ছে সিগারেট মেকিং করে, অর্থাৎ সিগারেট কোম্পানি, টোব্যাকো কোম্পানি। এবং এর ইন্টারন্যাশনাল বিজনেস আছে এবং ন্যাশনাল বিজনেসও আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে এর যে কোম্পানির প্রোফাইল যদি আমরা দেখি যে এর আগের যে রিটার্ন কন্টিনিউয়াসলি মার্কেটে দেখুন একদম এই যে গডফাই ফিলিপস এর একদম যে মুভমেন্ট, এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত একদম প্রাইস যেটা 1,000 থেকে 8,000 অব্দি গেছিল। তো তারপরে আমরা একটা ভালো কারেকশন অর্থাৎ ওপরের লেভেল থেকে কিন্তু গডফাই ফিলিপস এর মধ্যে দেখেছি এবং সেটা হচ্ছে একদম টপ লেভেল থেকে যদি আমরা দেখি প্রায় 53% কারেকশন আমরা উপর থেকে দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে এটা 36%
ডাউনের মধ্যে চলছে, ডিসকাউন্টের মধ্যে চলছে। তো এখানে আমরা যদি দেখি যে মার্কেটের যে ট্রেন্ডটা ছিল, সেই ট্রেন্ডটা কন্টিনিউ ডাউন সাইড। ধরুন এটা একদম টপ লেভেল, এটা হাই যদি আমি ধরে নিই, তো সেই হাই থেকে মার্কেট কিন্তু একটা লোয়ার হাই প্যাটার্নে মুভ করছিল কন্টিনিউশন, এবং সেই লোয়ার হাই প্যাটার্নটা কিন্তু আমরা ব্রেক করতে দেখেছি উইথ এসবিসি অ্যান্ড ভলিউমের ক্ষেত্রে। তো এটা একটা পজিটিভ সাইন হট ফাইভ ফ্লিপস এর ক্ষেত্রে, এবং এটা একটা আমার কাছে খুব ভালো শেয়ার। আপনারা যদি এটা বাই করতে চান বা সেল করতে চান, তাহলে অবশ্যই আপনার যে রিসার্চ অ্যানালিস্টের কাছ থেকে আপনারা কিন্তু এটা একটা সাজেশন নিতে পারেন। এবং এটা আপনারা যদি আমার ভিউতে দেখেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে ভার্চুয়াল ট্রেডিং অ্যাপস আছে, যেটা আমি আমাদের স্টুডেন্টকেও বলি যে ভার্চুয়াল ট্রেডিং অ্যাপস এর মধ্যে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি সেটা ভার্চুয়ালের মধ্যে নিয়ে রেখে দেখতে পারেন যে হ্যাঁ এটা কতটা অ্যানালাইসিসটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো এরপরে আমরা যদি দেখি যে ওপরের যে লেভেল, আমাদের টার্গেট লেভেল প্রথম আছে 6200, এবং তারপরে আমাদের টার্গেট লেভেল আছে 7100, এবং তারপরে আরেকটি টার্গেট আছে যেটা হচ্ছে একদম টপ লেভেলের টার্গেট, যেটা হচ্ছে 8400-র কাছাকাছি। তো এটা কি একদম ডাইরেক্ট মুভ করবে? না, কোনো শেয়ার কিন্তু ডাইরেক্ট কখনো মুভ করে না, অর্থাৎ এখান থেকে একদম স্ট্রেট ওয়েতে কোনোদিনই যেতে পারে। তাহলে কিনা হতে পারে এখানে যেহেতু ওপেনিং হয়েছে, এখান থেকে কিছুটা রিট্রেসমেন্ট আসতে পারে, কিছুটা টাইম নিয়ে মার্কেট কিন্তু এইখান থেকে গড ফাইভ কিন্তু এইভাবে মুভ করতে পারে, এবং সেটা কিন্তু একটা আপ ট্রেন্ডের সংকেত। তো যদি আপ ট্রেন্ডের সংকেত থাকে, তাহলে কিন্তু প্রতিটা সময় কিন্তু হায়ার লো এটা বানাবে, এবং হায়ার লো স্ট্রাকচার যারা জানেন হাইকেনেসিতে কিভাবে করতে হয়, সেটা আমাদের যারা স্টুডেন্ট তারা জানেন। তো আপনারা সেইভাবে স্ট্রাকচার ওয়াইজ এটাকে মুভ করাটা দেখতে পারেন। তো গড ফাইভ লিভস আজকের ডেটে দাঁড়িয়ে একটা পজিটিভ সিগন্যাল বা লোয়ার হাই যে স্ট্রাকচার আছে সেটা ব্রেক করে কিন্তু ব্রেকআউট দিয়ে ক্লোজিং দিয়েছে, এবং খুব এটা গুরুত্বপূর্ণ এবং ভলিউমের সাথে এর মুভমেন্ট এসছে। তো যদি এই ধরনের ভিডিও আপনারা পেতে চান, তাহলে আরেকবার বলে রাখি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট উইক। ধন্যবাদ।